আব্বা জিজ্ঞেস করতেছিল তুই আসলে কি করতে চাস, মানে কি করবি, তোর জীবনের লক্ষ্য কি, এই বিষয়গুলো আব্বা আমার জিজ্ঞেস করলাম যেন তোরে তুই আসলে কি করতে চাস কি ভাই, আমার একটু কথা দিই। আব্বা কনে? আব্বা পাশে ঘরে। তোমার কাছে কি বিড়ি আছে নাকি ভাই? বিড়ি সিগারেট কিছু আছে? কি? আরে রাগো কে? আমি বিড়ির উপরে গবেষণা করতেছি, বিড়ি সিগারেটের উপরে। দুনিয়ায় এত কিছু থাকতে তোর বিড়ি সিগারেটের উপরে রিচার্জ করা লাগতেছে, মানে আর কিছু খুঁজে পাইলি না, বিড়ি সিগারেটের উপরে রিচার্জ? আল্লাহ, আব্বা যদি জানে। আরে দাঁড়াও, সে এত কে? কারণটা শুনবে না? এই যে যে তোমরা বিড়ি খাও, এই যে যে আব্বা কত বছর হয়েছে, 50-55, দেখো কি কাশাটা কাশে, রাইতে পাশের রুমে থেকে ঘুমাবে ফেন না। তুমিও তো কাশো, আমারে কখনো কাশা দেখছো? তুই বিড়ি খাস? আরে না, আরে এতদিন ধরে খাও, এটা জানো না? এটা দেখো নাই? আমি 2-4 দিনই, আচ্ছা এটা বাদ দাও, বিড়ির গায়ে যে ডেট নাই, এটা কখনো খেয়াল করছাও? এটা কখনো দেখছাও? হ্যাঁ? আচ্ছা ভাই, কইতে চাই কি একটু শুনে দেখি তাইলে। আচ্ছা তাহলে তুই করতে চাইতেছিস কি, বা কি আবিষ্কার করছিস, পাইছিসটা কি? বিড়ির উপরে আমি গবেষণা করে যেটা পাইছি, বাংলাদেশে 70% মানুষ ডেট ফেল বিড়ি খায়। এর জন্যই এত কাশি, এত যক্ষা, এত রোগ দিতে। কি করা যায়, কথায় তো যুক্তি আছে। তোমরা সব বিড়িখোররা যদি আমার সাথে থাকো, আমি তোমাকে নিয়ে প্রেস ক্লাব যাব, লাগে আন্দোলন করব, তাও বিড়ির গায়ে ডেট বসাবই, বিড়ির গায়ে ডেট বসাইনেই লাগবে। হারামজাদা এটা কি আবিষ্কার করলো? যাই হোক, তো ঘটনাটা কিন্তু সত্য।